হ্যালো, আসসালামু আলাইকুম। কাপলমের থেকে ওয়েলকাম করছি। আপনারা হয়তো দেখে হয়তো মনে হচ্ছে যে আমি মনে কক্সবাজার চলে এসেছি। আসলে এটা কক্সবাজার না, এটা চাঁদপুর মতলব উত্তরের মোহনপুর পর্যটনের মিনি কক্সবাজার। মোহনপুর পর্যটন লিমিটেড নামে একটা কোম্পানি এখানে একটা মিনি কক্সবাজারের মতো একটা রূপ দেওয়ার চেষ্টা করেছে। তো আমরা সেই মিনি কক্সবাজারে এসেছি, মোহনপুরের মিনি কক্সবাজার। এখানে মোটামুটি তারা বিভিন্ন বিনোদনের ব্যবস্থা রেখেছেন, আর তার ভিতরে পরিবেশটা মোটামুটি সুন্দর, কারণ পাশেই নদীর একদম তীরে আমাদের জন্য এরকম কক্সবাজারের মধ্যে এরকম ছাতা দিয়ে এরকম সিট দিয়ে শোয়ার মতো ব্যবস্থা রেখেছে। এটা কক্সবাজার আমরা গেলে বা কুয়াকাটায় গেলে আমরা যেগুলো দেখি ওই রকম অনেকগুলো সিট আছে এখানে। ধরেন আমার মনে হয় 100-র উপরে হবে বা আরও বেশিও হতে পারে। আর আজকে যেহেতু ছুটির দিন, প্রচুর লোক সমাগম হয়েছে এই মিনি কক্সবাজারে, মোহনপুরের মিনি কক্সবাজার। এখন আপনাদের হয়তো মনে হতে পারে যে এত সুন্দর জায়গায় কিভাবে আসবো। আমিও ঢাকা থেকে এসেছি। আমি ঢাকাতে নারায়ণগঞ্জ থেকে লঞ্চে করে এসেছি, চাঁদপুরের লঞ্চে করে। এটা চাঁদপুরের লঞ্চ নারায়ণগঞ্জ থেকে ছাড়ে, সেটা মোহনপুর স্টেশন থেকে জাস্ট আধা মিনিটও লাগে না আমাদের এই পর্যটনী এই মিনি কক্সবাজারে আসতে। আমরা ঢাকা থেকে নারায়ণগঞ্জ হয়ে চাঁদপুরের লঞ্চে করে ভায়া মোহনপুর আমরা এখানে নেমেছি। আর যেগুলো চাঁদপুরের লঞ্চ নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসে, প্রতিটা লঞ্চে আপনার মোহনপুরে আপনি স্টপেজ করবে, আপনারা নামতে পারবেন। আর আরেকটা লঞ্চ আছে, যদি আপনারা কোনো কারণে চাঁদপুরের লঞ্চ নারায়ণগঞ্জ থেকে মিস করেন তাহলে একটা মতলবের লঞ্চে উঠতে হবে। সেই মতলবের লঞ্চে 60 নল নেমে এখানে আপনাদের ইজি বাইক অথবা বাইকে করে আপনারা মোহনপুরে এই পর্যটন এরিয়া আসতে পারবেন। আর আরও দুইভাবে আসতে পারবেন, সেটা হলো সদরঘাট থেকে সকালবেলা একটা লঞ্চ আছে ঢাকা চাঁদপুরের লঞ্চ, শুধুই মোহনপুর স্টপেজে ধরে। সেটার টাইমটা আমি স্পেসিফিক জানি না, বাট একজনে বললো যে সকাল 6টা বাজে, আমি কনফার্ম না, বাট খুব সকালবেলা ওই লঞ্চটা ছাড়ে। স্পেশাল লঞ্চ চাঁদপুরে যায় সদরঘাট থেকে, মোহনপুরে শুধু স্টপেজ করে। তো আপনারা যদি ওই ভোরবেলা আসেন বা জেনে আসবেন সদরঘাটের লঞ্চটা আসলে কখন কোন লঞ্চটা মোহনপুরে ধরে সেইটা জেনে তারপরে ওই শিডিউল মিলে সদরঘাট থেকেও আসতে পারবেন। আর বাই রোডে আসারও সুযোগ আছে এখানে। বাই রোডে আসতে হলে আপনাকে ঢাকা চিটাগং হাইওয়ে দিয়ে দাউদকান্দির দিয়ে একটা রাস্তা আছে, এটা মতলবের চাঁদপুরের যে রাস্তা বা মতলবের রাস্তা, ওই সিরারচর ব্রিজ দিয়ে বেরিবাদ দিয়ে আপনারা এই মোহনপুরের এই পর্যটন এরিয়া বা মোহনপুরের এই মিনি কক্সবাজার আপনারা আসতে পারবেন। এবং কেউ যদি নিজের ব্যক্তিগত গাড়িতে আসেন তাহলে তো আসবেন। আর যদি কেউ বলেন যে না আমি বাই রোডে যাবো, কীভাবে যাব, তাদের জন্য হলো আপনার প্রথম দাউদকান্দি পর্যন্ত আপনার বাসে আসতে হবে। দাউদকান্দির বাসে বা যে কোনো বাসগুলো দিয়ে দাউদকান্দি আসবেন। দাউদকান্দি নেমে তারপর ওইখান থেকে আপনি ভেঙে আপনার এই মোহনপুর এই পর্যটন এরিয়া আসতে হবে। এবং ওখানে প্রচুর বাইক আছে, ইজি বাইক আছে, আপনার সিএনজি আছে, আপনারা বিভিন্ন বাইক ভেঙে এখানে আসতে পারবেন। আর এখানে মোটামুটি বিনোদনের ওরা চেষ্টা করেছেন, ওনারা স্পিড বোট রেখেছে, এখানে একটা দেখলাম ঘোড়াও রেখেছে, এখানে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য। ওনারা একটা অ্যামিউজমেন্ট পার্ক করার ব্যবস্থা অলরেডি কাজ আন্ডার কনস্ট্রাকশনে আছে। তো আমরা আপনাদের দেখাই কি ব্যবস্থা ওনারা এখানে রেখেছেন এবং এখানের পরিবেশটা আসলে কি। আজকে ছুটির দিন, অনেক লোক এসেছে, প্রচুর লোক এখানে, মানে লোকারণ্যই বলা চলে, কারণ খুবই রিসেন্টলি এই পর্যটন স্পটটা আসলে চালু হয়েছে, 1-1.5 মাস হবে। এবং এটা নিয়ে ওনারা যথেষ্ট আশাবাদী যে এই পর্যটন এরিয়াটা ওনারা সারা বাংলাদেশে হয়তো একটা বা বিশেষ করে চাঁদপুর মতলব এরিয়ার লোকজনদের জন্য এটা একটা বিরাট ব্যবস্থা, যে এখানে বিনোদনের একটা ব্যবস্থা তারা করেছেন। এবং সিকিউরিটি ব্যবস্থা দেখলাম যথেষ্ট সুন্দর। তারা ঢাকা থেকে এলিট ফোর্স নিয়ে আসছে সিকিউরিটি, এখানকার সিকিউরিটি মেনটেন করার জন্য। তারপরে এখানে যারা ময়লা টোলা ফেলে দেখলাম যে এখানে তারা ময়লাগুলো তাদের তুলে রাখার জন্য, পরিষ্কার করার জন্য লোক আছে তাদের এখানে। আর এখানে আরেকটা বিষয় আছে, এটা একটা প্রাইভেট পর্যটন এরিয়া। এখানে আপনি ঢুকতে হলে টোকেন একটা মানি দিতে হয়, সেটা 20 টাকা, খুব বেশি না, 20 টাকা। আমার ধারণা সবাই অ্যাফোর্ড করতে পারবেন এই 20 টাকা। আর হলো পাশে খুব সুন্দর নদীটা, মেঘনা নদী। তো
লোকজন আসলে নদী দেখতে শুয়ে শুয়ে এখান থেকে নদী দেখবে, রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবে, তারপরে আপনার স্পিড বোট আছে স্পিড বোটে উঠবে, আপনার ঘোড়া আছে যে ঘোড়াতে উঠবে। আর এখন এখানে পর্যটনের জন্য বাচ্চাদের জন্য একটা অ্যামিউজমেন্ট পার্ক যেটা করতেছে, আমি একটু আগেই বললাম, সেটা এখন আন্ডার কনস্ট্রাকশনে আছে। সেটা চালু হলে হয়তো আরেকটু এটা পর্যটন এরিয়াটাতে আরও সুন্দর হবে, ওনারা চেষ্টা করছেন। তো আপনাদের যারা আসতে চান সবাই ওয়েলকাম, মোহনপুর পর্যটন কেন্দ্রে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা এখন প্রবেশ করছি এই পর্যটন কেন্দ্রের অন্যতম আকর্ষণ যে রেস্টুরেন্টটি আছে দ্য শিপিং। আমরা এটি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো, আর এর ব্যাপারে বিস্তারিত জানার জন্য আমরা এখানকার যে ম্যানেজার আছেন ওনার সাথে কথা বলবো। Hi, good afternoon. Welcome to our the shipping restaurant. আমাদের এখানে আমরা কয়েক আইটেমের ফুড দিয়ে থাকি, তার মধ্যে বাংলা, চাইনিজ, কন্টিনেন্টাল, থাই, তন্দুরি সব ধরনের ফুড দিয়ে থাকি। আমাদের 70 আইটেম বুফে আছে। আমাদের এখানে কিছু কর্পোরেট পার্টি চলছে, যে পার্টি আমরা ভালো রেসপন্স পাচ্ছি এবং আমাদের বুকিংও অনেক আছে। শুধু ফেব্রুয়ারি নয়, মার্চ এপ্রিল অবধি আমাদের অনেক অ্যাভেলেবেল বুকিং আছে আল্লাহর রহমতে। তো আশা করি যে আমরা এই কয়েক ওপেনিংয়ের পর থেকেই ভালো রেসপন্স পাচ্ছি। আচ্ছা, এটা আপনাদের এখানে অ্যারেঞ্জমেন্টটা কতজন লোকজন এট এ টাইম এখানে সিটিং? অলরেডি এখানে 500 প্লাস সেটআপ দেয়া আছে সিটিং এট এ টাইম দেয়া। ইয়েস। সো থিয়েটার স্টাইলে আমরা যদি দিই প্রায় 3.5 থেকে 4,000 দিতে পারি। আচ্ছা, অনেক বড়। আর খাবারের চাইনিজ বাংলা দুইটা খাবারই अवेलेबल? হ্যাঁ, বাংলা, চাইনিজ, থাই রিজনেবল একটু। আমরা স্টার 5 স্টার কোয়ালিটি মেনটেন করে থাকি। আচ্ছা আচ্ছা। ফুড কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই আমরা মানে মেনটেন করছি। আর হলো আপনাদের এখানে আর কি কি ফ্যাসিলিটিস আপকামিং আসতেছে? আমাদের অলরেডি থিম পার্ক ওপেন করেছি, দেন নেক্সটে আমরা রিসোর্ট ওপেন করব এপ্রিলের 15-20 তারিখে। সুইমিং পুল ওপেন হবে, জিমনেশিয়াম ওপেন হবে। আমরা 2 বছরের মধ্যেই একটা 10 তলা 5 স্টার হোটেল ওপেন করছি 200 রুমের। হ্যাঁ, বাকিটা আল্লাহ ভরসা। অনেক বড় প্রজেক্ট। আর কর্পোরেট পার্টি যদি ঢাকা থেকে এখানে আসতে হয় আপনাদের কন্টাক্ট ইয়াটা কি? অবশ্যই আমাদের ঢাকা থেকে কর্পোরেট পার্টির জন্য আমরা 3টে লঞ্চ রেখেছি। এটা আপনারা নিজেরা? একদম আমাদের নিজেদের এটা। আচ্ছা আচ্ছা। ঢাকা থেকে সরাসরি মাত্র 2-2.5 ঘন্টায় আমাদের এখানে পৌঁছিয়ে যায় সদরঘাট থেকে মোহনপুর। কন্টাক্ট আপনারা মেইনটেইনটা করতেছেন কিভাবে? আমাদের হেড অফিসে আমাদের মার্কেটিং এর লোক আছে। আচ্ছা। অনেকগুলি আমাদের ঢাকাতে। আচ্ছা ঢাকাতে আপনাদের মনে একটা পেজ আছে? হ্যাঁ, মোহনপুর পর্যটন লিমিটেড। এক্স্যাক্টলি। বন্ধুরা, আমি আমার এই ব্লগে আমি ওই পেজের লিংকটা ডেসক্রিপশনে দিয়ে দিব। মোহনপুর পর্যটন লিমিটেডের যে পেজটা আছে, অরিজিনাল যেটা পেজ, ওই পেজে আপনারা সব ডিটেলস পাবেন। ওইখান থেকে কন্ট্যাক্ট করে আপনারা এই রেস্টুরেন্টের বুকিং, কর্পোরেট বুকিং অথবা এখানে আসতে চাইলে ওনারা ডিটেলস আপনাদেরকে হেল্প করবে। আর আমি তো আমার ব্লগে আমি বলেই দিয়েছি যে কীভাবে আসা যাবে, 3টা ওয়েতে আসা যাবে, এটা আমি অলরেডি আপনাদের জানিয়েছি। আর আপনাদের এখানে কর্পোরেট যদি করতে চাই তাহলে কোনো কর্পোরেট কন্ট্রাক্টে যাচ্ছেন কিনা? যেমন ঢাকা শহরে অনেকগুলো কর্পোরেট আছে যারা রেগুলার বেসিসে এই ধরনের প্রোগ্রাম করে। অবশ্যই অবশ্যই অফার আছে। আমরা 1-2 মাস ওয়েট করছি, আমাদের ফুল কমপ্লিটটা হয়ে গেলে দেন তখন আমরা ফুল কন্ট্রাক্টে চলে যাব। আমরা আশা করতে পারি কতদিন পরে বা কত মাস পরে যে টোটাল একটা কম্পোজিট একটা পর্যটন এরিয়া এপ্রিল থেকেই পারি। এই যে আপকামিং মানে এখন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল হয়তো আমরা এটা পরিপূর্ণ একটা পর্যটন কেন্দ্র দেখতে পাবো। এক্স্যাক্টলি। আর আমি ব্যক্তিগতভাবে যতটুকু দেখেছি আমি হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। আর আমি ব্যক্তিগতভাবে আমি এই এলাকারই ছেলে। আমি আমার মতলব উত্তরে আমার বাড়ি, আর এটাও মতলব উত্তরের মধ্যে পড়েছে। তো আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা মোহনপুর পর্যটন কেন্দ্রে যে রেস্টুরেন্ট শিপ ইন, ওইটার খাবারের দাম অনেক বেশি, তাই আমরা মোহনপুর বাজারে চলে এসেছি একটা লোকাল রেস্টুরেন্টে খাওয়ার জন্য। আমরা এখন পুরো খাবারটা খাচ্ছি এবং খাবারের কেমন টেস্ট? অনেক মজা। আচ্ছা, শিপিং থেকে অনেক ভালো।
কারণ শিপিংয়ের খাবারের দামটা অনেক অনেক বেশি, আসলে এক্সপেন্সিভ, একটু বেশি এক্সপেন্সিভ। মানে আমার কাছে মনে হয়েছে যে ঢাকার চেয়েও বেশি এক্সপেন্সিভ, 5 স্টার হোটেলের থেকেও বেশি, যেটা কাছে যেটা বলে 5 স্টার হোটেলের থেকেও বেশি। তো সেই কারণে আমরা একটু লোকাল হোটেলে আসছি, লোকাল এলাকায় আসছি, একটু লোকাল খাবারের জন্য এখানে বসছি। তো আশা করি খাবার ভালো আছে, কাছে একটু বললে খাবার ভালো আছে, অনেক বেশ ভালো। টেস্ট অনেক ভালো।